তরকারিটাতে জাহিদের জন্য একটু দুধ জাল দিছিলাম। তরকারিটা একটু বেড়ে দিয়েছি। আমাদের তরকারি হয়ে গেছে। বড় ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাওয়াবে। মনে হচ্ছে খুব মজা হবে, কারণ আমার ঢেঁড়স দিয়ে আলুর চচ্চড়ি করা হয় নাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য রান্না ঘরেই চলে আসছি। আমি এখন আমার রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছি। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। তো দেখতে থাকেন আমার আজকের ছোটখাটো লাইফস্টাইল ব্লগ। আর যতটুকু পারি সেটাই আপনাদের কাছে শেয়ার করবো এবং দেখাবো। তো দেখতে থাকেন আজকের ব্লগ। তো সর্বপ্রথম চলে আসলাম আমাদের বেডরুমটা গুছাতে। একদম বেডরুমের 12টা বেজে আছে। কারণ হচ্ছে যে সকালবেলা যখন চলে যাই তখন ওর আব্বুকে মোটামুটি খাবার খাওয়ানোর চেষ্টা করি, সকালের নাস্তাটা। তো উনি এখন ইদানিংকাল বলছিল যে 7টা বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো উনি বলছিল যে স্কুল থেকে আসার পর আমাকে নাস্তা দিও। তো স্কুল থেকে আসতে আসতে 10:30 বেজে যায়, তখন আবার ওনার জন্য দেরি হয়ে যায়। কারণ যেহেতু ওনার একটু শরীরে সমস্যা আছে, সমস্যা বলতে ডায়াবেটিক্স আছে। তো সেই জন্য আমি চেষ্টা করি আমি ঘর থেকে বের হওয়ার আগে ওনাকে নাস্তাটা খাওয়ানোর জন্য। কিন্তু সময়তে উনি নিজের ইচ্ছায় দেরি করে খায়, কিন্তু আমি দেরি করে খাওয়ানোর চেষ্টা করি না। তো উনি নাস্তা খাওয়ার পরে কিন্তু আবার একটু শুয়ে থাকে মোবাইল টিপে। এই যে ওনার মোবাইলটা বালিশের নিচেই ছিল। আমি বিছনা যেহেতু গুছাতে আসছিলাম, তখন ওনার মোবাইলটাকে একটু চার্জে দিয়ে দিলাম। এখানে হচ্ছে ওনার সব কাজকর্মের জিনিস। উনি এখানে বসেই অনেক বেলা পর্যন্ত কাজকর্ম করে। তো যার দরুন আমি এই ঘরে আর আসি না। কারণ হচ্ছে যে উনি নাস্তা করার পরে ওনার এই কাজে কর্মে বসে যায়। তো সেই জন্য আমি ওনাকে আর এসে ডিস্টার্ব করি না। তো উনি যখন এই ঘর থেকে বের হয়ে যায়, যে টাইমেই হোক, সেটা 11টা হোক, 11:30 হোক, 12টা হোক, 12টার উপরে হোক, যখনই উনি বের হয়ে যায় তখনই আমি গুছাতে চলে আসি। তো উনি যতক্ষণ পর্যন্ত ঘরে থাকে, এই ঘরে থাকে, ততক্ষণ পর্যন্ত আমি গুছাতে আসি না, যেহেতু এসি সারা থাকে। কারণ যখন গুছাই তখন এসি অফ করে গুছাতে হয়। তো সেটাই। তো গাইস, এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেন আমার দেরি হয় এই ঘরটা গুছাতে। আমি অন্যান্য ঘর তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি, কিন্তু এটা গুছাতে একটু সময় লাগে। শুধু এই কারণেই, আর অন্য কোনো কারণে না। উনি কিন্তু বেলা পর্যন্ত ঘুমায় না, উনি কাজ করে, তো সেই জন্য। তো গাছ, এই যে ঘরদোর সব উলট পালট হয়ে আছে, এখনো গোছানো হয় নাই। তাই তো দেখতেই পাচ্ছেন যে কটা বাজে। এখন বড় ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাওয়ার পর চলে যাবে। এখনো রান্নার কাছে যায় নাই, রান্নার কাছে একটু পরে যাবো। আগে আমরা এই ঘরটাকে আগে গুছাতে হবে, তারপর। কারণ সকালবেলা চলে যাই, বাসায় আসার পর মানে অনেক কাজ থাকে, আসলে অনেক কাজ থাকে। আর সেটা বাসায় প্রকাশ করা যাবে না। ঘর এখন সব এলোমেলো হয়ে আছে, এখন সবকিছু পরিষ্কার করব, তারপরে যাবো রান্না করতে। তো রাব্বু বলছিল যে আইফোনটাকে চার্জে দিয়ে যেতে, তো আইফোনটাকে একটু চার্জ দিলাম এক হাতেই। তো গাইস, এই যে বাইরে থেকে আসার পর আমার এই ব্যাগটাও স্টাইল আলমারির ভিতরে রাখা হয় নাই। এটা হচ্ছে আমার স্টাইল আলমারি, আমি এটাতেই আমার সবকিছু রাখি। তখন স্টাইল আলমারির ভেতরে এটা রাখবো। আমার স্টাইল আলমারিটার ভেতরটাও গোছাতে হবে একদিন। খুব এলোমেলো হয়ে আছে, কারণ প্রতিদিনই এটা টেনে নিচ্ছি, ওইটা টেনে নিচ্ছি, একটা কাপড় টান দিলে 10টা কাপড়ে পড়ছে। তো একদিন সময় করে এটার ভিতরটা গুছাবো। তো গাইস, আগে এগুলা এলোমেলো গুলা গুছিয়ে নি, তারপর আবার আসবো ইনশাল্লাহ। আমার ছোট ছেলের স্কুলে ড্রয়িংয়ের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আর সেটা হচ্ছে পেপার ক্রাফটের ড্রয়িং। মানে পেপার দিয়ে একটা গাছ তৈরি করতে হবে, সেটা ফুল গাছ হোক আর যে কোনো গাছই হোক। তো ওর জন্য এই গাছটা তৈরি করেছি আমি আর আমার ছোট ছেলে মিলে। ও আমাকে ফুল ডিজাইন করে দিয়েছে, আর আমি আটা দিয়ে লাগিয়ে দিলাম, এটাই হেল্প করেছি।
অ্যাসাইনমেন্টটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন, তাহলে আমার ছোট ছেলে অনেক খুশি হবে। কারণ ওর সময় তো অনেক কিছুই দেখে আমার মোবাইলে এসে, যে আম্মু কোনো কমেন্টস করেছে কি না, বা ওর যে কোনো একটা জিনিস আমি যদি শেয়ার করি ভিডিওতে, তখন ও এটা আসলে দেখার চেষ্টা করে যে ওকে কেউ কমেন্টস করেছে কি না, ওই জিনিসটার উপরে ভিত্তি করে। তো যাই হোক বন্ধুরা, এই যে দুপুরে রান্না করার জন্য চলে আসছিলাম। আমার আজকে কি কি রান্না করব সেটাই আপনাদের কাছে দেখাচ্ছিলাম। আমি আজকে কি বলে আলু দিয়ে, মানে আলু সেদ্ধ করে একদম কি বলে ভাঙা ভাঙা করে নিয়েছি, আর ঢেঁড়স, আর সাথে নিয়েছি হচ্ছে একটা চাল কুমড়া। আর ঢেঁড়সটাকে আমি আলু দিয়ে চচ্চড়ি করব। কি বলে, অনেকে বলে আলু দিয়ে ঘন্ট, আলুর ঘন্ট বলে। তো আমি আলু দিয়ে ঢেঁড়সের চচ্চড়ি করব, আর চাল কুমড়াটাকে ভাজা ভাজা করব। এই যে এই মার্গানো নিটোতে জাহিদের জন্য একটু দুধ জাল দিছিলাম, তো সেটাই হয়ে গেছে। এটার মধ্যে একটুখানি সবজিটা ধুয়ে নিলাম। তো দুধই তো, আর তো কিছু না। তো এই যে সবজি কেটে নিচ্ছি আর টুকরা টুকরা করে। মোবাইল হাতে নিয়ে তো আসলে কাটা দেখানো পসিবল না, তো সেই জন্য ভাবছিলাম যে কাটাটা দেখাবো না। কিন্তু এখন একটা কারিগরি বুদ্ধি এখানে উপভোগ করলাম, মানে প্রয়োগ করলাম, সেই বুদ্ধিটা কাজে লাগাই। এই যে বুদ্ধি, আল্লাহ, এই বুদ্ধি তো কাজে লাগতেছে না, কারণ বুদ্ধিতে আমার সবজি এদিক ওদিক উড়ে যাবে। আমার সবজি কাটা দেখে আমি নিজেই হাসতেছি। সবজিগুলো ভালো করছে, ঢেঁড়স গুলো একদম কুচি। কালকে নিয়ে আসছিলাম, তো অর্ধেকটা ঢেঁড়স ভাজি করে খেয়েছি, আর অর্ধেকটা রয়েছে। তো আমি ঢেঁড়স তেমন একটা পছন্দ করি না, তো মূলত বাচ্চারা এবং বাচ্চার আব্বু খুব পছন্দ করে, তো ওদের চিন্তা করে নিয়ে আসছিলাম। অল্প করে নিয়ে আসছি, বেশি বেশি করে আনি না। আমি সবজি নিয়ে আসি আধা কেজি 1 কেজি, হাইস্ট হলো 1 কেজি, এর বেশি আর আনি না, কারণ সবজি নষ্ট হয়। সেই জন্য যতই ফ্রিজ থাকুক, আর যেহেতু প্রতিদিন আমাকে বাইরে যেতেই হচ্ছে, তো সেই চিন্তা করে প্রতিদিনেরটা প্রতিদিনই কিনে নিয়ে আসি। তো ফ্রিজিং করার আসলে আমি সবজিটা পছন্দ করি না, যে সবজিটাকে ফ্রিজিং করব, সেটা আমার পছন্দ না। তো সেই জন্য সবজি আমি তেমন ফ্রিজিং করি না, প্রতিদিনেরটা প্রতিদিন নিয়ে আসি। তো গাইস, এই যে আমার সবজি কাটা প্রায় শেষ কথা বলতে বলতে। তো এইভাবেই আমি কেটে নিচ্ছি পিস পিস করে। সবজিগুলো ভালো আছে, ঢেঁড়সটা ভালো করছে, একটা ঢেঁড়সও কোনো পোকা নাই বা কোনো বাড়তি, মানে বাড়তি কোনো না, প্রত্যেকটা ঢেঁড়সই একদম কচি। তো অর্ধেকটা যখন খেয়েছিলাম তখনই বলেছি যে ঢেঁড়সটা অনেক ভালো। তো গাছ কাটা শেষ, পরে আবার ফিরে আসছি। এই চাল কুমড়াকে পিস পিস করে ভাজি করব, এইভাবে পিস পিস করে ভাজি করব। তো আমার ছোট ছেলে খুব পছন্দ করে ভাজিটা। কুচি কুচি করে ভাজি করলে পছন্দ করে না, কিন্তু পিস পিস করে ভাজি করলে খুব পছন্দ করে। তো ওর চিন্তা করেই মূলত নিয়ে আসছি যে ও খাবে। তো আমি চাল কুমড়াটাকে টুকরা টুকরা করে কেটে রেখেছি, এবং এটাকে আমি একটু প্রসেসিং করব। প্রসেসিং করার পর ভাজতে হবে, কারণ প্রত্যেকটা চাল কুমড়াকে কাঁটা চামচ দিয়ে ক্যাচ ক্যাচ করে মানে ক্যাচতে হবে। ক্যাচার পর মশলা দিয়ে তারপরে 10-15 মিনিট রাখতে হবে লবণ দিয়ে। তো এভাবেই করব, আর ভাজা ভাজা করব। আর তারপরে ঢেঁড়স হচ্ছে কেটে নিয়েছি, আর আলু তো আগেই দেখিয়েছিলাম। তো আজকে করব ঢেঁড়স দিয়ে আলুর ঘন্ট। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যে আমার রান্না পরবর্তীতে কি কমপ্লিট হয়েছে কিনা। সেটা কমপ্লিট হওয়ার পর আপনাদের কাছে আমি আবার ফিরে আসব দেখানোর জন্য। তো আমি যদিও রান্নাটা পুরোপুরি দেখাতে না পারি, শেষটা অবশ্যই দেখাবো বন্ধুদের কাছে। হয়তো আমার আজকে লাঞ্চ মেনু এটাই হবে, হচ্ছে চাল কুমড়া ভাজা এবং আলুর ঘন্ট ঢেঁড়স দিয়ে। তো সেটাই। তো আমার পাশে থেকে অবশ্যই ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ না করে। আজকে ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই যে ঢেঁড়স দিয়ে আলুর চচ্চড়িটা করে নিলাম। মনে হচ্ছে খুব মজা হবে, কারণ আমার ঢেঁড়স দিয়ে আলুর চচ্চড়ি করা হয় নাই, এই প্রথম ঢেঁড়স দিয়ে আলুর চচ্চড়ি করছি। দেখে আমার কাছে খুবই লোভনীয় লাগছে, বা মনে হচ্ছে যে খুব মজা হবে। কারণ আলু তো আমার এমনিতেই ফেভারিট, অনেক পছন্দের একটা সবজি আলু। তো আলু যে কোনো সবজিতে দিলেই আমি খুশি, কারণ শুধু আলু সেদ্ধ করে দিলেও আমি আলহামদুলিল্লাহ খুব হাসি মুখে সেটা খেতে পারি। আমার কাছে এত পছন্দের সবজি।
আর ঢেঁড়স দিয়ে আলুর চচ্চড়ি করছি। তো আপনারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। আমার কাছে খুব লবণীয় লাগছে, মানে মজাদার লাগছে। মনে হচ্ছে যে অনেক মজা হবে। আর তাছাড়া একটু আমি টেস্টও করেছি যে তরকারিটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো একটু পরে আমি এটাকে নামিয়ে নেব, যেহেতু চচ্চড়ি টাইপেরই হবে। কোনো মাছ দিব না, শুধু আলু দিয়ে ঢেঁড়সের চচ্চড়ি। তো আর একটু বয়েল হোক, ঢেঁড়সটা আর একটু সিদ্ধ হোক, তারপর আমি নামিয়ে নেব। তো গাইস, সবাইকে যেহেতু খাবার দেবো, তো তার আগে তরকারিটা একটু বেড়ে নিচ্ছি। আমার যে তরকারি হয়ে গেছে, তো চিন্তা করলাম যে বন্ধুদের সাথে তরকারিটা বেড়ে শেয়ার করি। খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও মানে চিন্তা করি নাই যে এতটা আহ, ভালো হবে। তো আমিও প্রথম এটাকে তৈরি করেছি, কোথাও আমি দেখিনি অবশ্য। আমি নিজের থেকেই এটা তৈরি করলাম। তো আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একদম ভিজে আছি, পুরো অবস্থাই খারাপ। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটু পরে আমি গোসল করতে যাব। তো গোসল করতে যাওয়ার আগে বন্ধুদের দেখিয়ে দিই যে আমি আজকে কি রান্না করেছি। তো অবশ্যই অবশ্যই আজকে ভিডিও দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো এই বলে আমি আমার লাঞ্চ মেনু দেখিয়ে ভিডিওটা শেষ করে দেব। আবার ফিরে আসবো নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও ব্লগ নিয়ে। তো এর আগে আমি দেখিয়ে দিই আপনাদের যে আমি কি রান্না করেছি। আজকের হচ্ছে এই যে চাল কুমড়া ভাজা। তো আমি ব্যাক ক্যামেরা দেখাই আপনাদের যে কি রান্না করেছি। 5 মিনিটে থাকছে হচ্ছে চাল কুমড়া ভাজা, যে চাল কুমড়াটা আপনাদের দেখেছিলাম, আর সেটাকে আমি ভেজে ফেলেছি, ভাজা ভাজা হয়ে গেছে। তো সেটাই দেখাচ্ছি। তারপর করেছি ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স দিয়ে আলুর চচ্চড়ি। এই যে ঢ্যাঁড়স দিয়ে আলুর চচ্চড়ি। আসলে আমার এই জায়গাটা একদম চিপার মধ্যে, তো যার দরুন একটু দেখাতে প্রবলেম হয়। আর ঢ্যাঁড়স দিয়ে আলুর চচ্চড়ি। তারপরে আছে একটু ডাল, কালকের ডাল। তো আর তার সাথে আছে এই যে ভাত রান্না করেছি, বড় ছেলে ভাত খেয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এটাই আশা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।